আরো প্রতারণা চক্র, পুলিশের জালে প্রতারণা চক্রের দুই পান্ডা। চেন্নাই থেকে বিধাননগর সাইবার সেলের জালে দুই। সোশ্যাল সাইটে বিজ্ঞাপন দিয়ে প্রতারণার অভিযোগ, ফাঁদে পড়ে খোয়া যায় 1,20,00,000 টাকা। আর বিধাননগর সাইবার ক্রাইমে অভিযোগ দায়ের মহিলার। তারপর কিভাবে ব্রেক থ্রু, কিভাবে এদেরকে পাকড়াও জানবো। প্রতিনিধি অনুপ চক্রবর্তী রয়েছেন সঙ্গে। অনুপ, চলতি বছরের ফেব্রুয়ারি মাসে বিধাননগর সাইবার ক্রাইম থানায় এক মহিলা লিখিত অভিযোগ দায়ের করে যে একেবারে ইউটিউবে ইনভেস্টমেন্ট তিনি করার নাম করে তিনি কিন্তু একেবারে প্রতারিত হয়েছেন এবং 1,20,00,000 টাকা তিনি প্রতারিত হচ্ছে এমনটা অভিযোগ করছে। এই যে গোটা যে পদ্ধতি সোশ্যাল সাইটে কিন্তু দেখেছিল একটু ইউটিউবে এই পদ্ধতি, এবং সেখান থেকে যখন নাম্বার নিয়ে যোগাযোগ করে একটি অ্যাপের কথা বলা হয়। এই অ্যাপের মাধ্যমে কিন্তু একেবারে সরাসরি যখন যোগাযোগ করছিল এবং দেখা যায় সেখানে ইউটিউবে ইনভেস্টমেন্ট করতে পারবেন, এবং দেখা যায় তিনি জানতে পারেন যে ইউটিউবে প্রচুর টাকা কিন্তু ইনভেস্ট করতে পেরেছে পোর্টালের মাধ্যমে, সেগুলো সমস্ত দেখতে পায়। এবং তারপরে যখন তিনি এই টাকাগুলো একেবারে তুলতে যান, প্রচুর পরিমাণে টাকা, এবং সেই সময় তারা জানান বেশ কিছু পদ্ধতি মেনটেন করতে হবে, তাহলে এই টাকা তারা তুলতে পারবে। এবং তখনই যখন একেবারে ধাপে ধাপে 1,20,00,000 টাকা দিন তিনি যখন দিয়ে দেন, তারপরেই কিন্তু তিনি জানতে পারেন তিনি এই গোটা ঘটনায় প্রতারিত হয়েছেন। তারপরেই বিধাননগর সাইবার ক্রাইম থানায় লিখিত অভিযোগ দায়ের করে, পুলিশের পক্ষ থেকে তদন্ত নামে, এবং পুলিশ যখন এই টাওয়ার লোকেট করতে পারে দেখা যায় চেন্নাইতে বসে গোটাই প্রতারণা চক্র চলছে। এবং চেন্নাই থেকে এই দুই মূল পান্ডাকে যেমন গ্রেপ্তার করা হয়েছে, গোটা রাজ্য জুড়ে তারা কিন্তু এই প্রতারণা চক্র চালাচ্ছে এমনটা পুলিশ জানতে পেরেছে। বাকিদের খোঁজে পুলিশের পক্ষ থেকে এই মুহূর্তে তল্লাশি করা হচ্ছে। বেশ। বিধাননগর সাইবার পুলিশের জালে অনলাইন ইনভেস্টমেন্ট প্রতারণা চক্রের দুই পান্ডা। শনিবার রাতে চেন্নাই থেকে তাদেরকে গ্রেফতার করে ট্রানজিট রিমান্ডে নিয়ে আসে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ। বিস্তারিত জানাবেন প্রতিনিধি অনুপ চক্রবর্তী রয়েছেন সঙ্গে। অনুপ, ফরেস্ট ট্রেনিং করিয়ে দেওয়ার নাম করে কিন্তু একেবারে কোটি টাকার প্রতারণা, এই ঘটনা একেবারে বিধাননগর সাইবার ক্রাইম থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন এক ব্যবসায়ী। মূলত যে ব্যবসায়ী যখন অভিযোগ দায়ের করে সেক্ষেত্রে দেখা যায় দুর্গাপুরের এই ব্যবসায়ী হলেও কিন্তু একেবারে তিনি নারায়ণপুর এলাকার বাসিন্দা ছিলেন, এবং তিনি যখন একেবারে ফরেস্ট ট্রেনিং করিয়ে দেওয়ার নাম নিয়ে তার কাছে প্রথমে একটি হোয়াটসঅ্যাপে মেসেজ আসে। এরপরে ওয়ার্ক ফ্রম হোমের কথা বলা হয়, তিনি যখন রাজি হয় বলা হয় একটি পোর্টাল অ্যাপ তাকে ডাউনলোড করতে হবে। এই পোর্টাল অ্যাপ যখন ডাউনলোড করা হয় সেক্ষেত্রে লক্ষ্য করা যায় যে তিনি কিন্তু দেখতে পাচ্ছিলেন যে তার প্রচুর পরিমাণ টাকা সেখানে উপার্জন হচ্ছে, এবং এই টাকা তোলার পদ্ধতি যখন জানতে চায় সেখানে কিন্তু তিনি গিয়ে দেখতে পারেন তার থেকে 1,71,00,000 টাকা কিন্তু একেবারে প্রতারিত হয়েছে। এরপরেই তিনি অভিযোগ দায়ের করে, যে ব্যক্তি নামে অভিযোগ দায়ের করা হয় নাম্বারের সূত্র ধরেই পুলিশ এসকে মোহাম্মদ, এই যে ইকবালপুর এলাকার বাসিন্দা, আদৌ তিনি বিহারের বাসিন্দা, তাকে গ্রেপ্তার করেছে। এবং এই যে প্রতারণা যে চক্র চালাতো গোটা কলকাতা নয় শুধু রাজ্য এবং বিহারে বসে কিন্তু এই প্রতারণা চক্র কিন্তু একেবারে সক্রিয়ভাবে কাজ করছে, সেই কারণে তাকে হেফাজতে নিয়ে বাকিদের খোঁজে পুলিশের পক্ষ থেকে এই মুহূর্তে তল্লাশি করা হচ্ছে। রুবেলা, বেশ। প্রতারণার ফাঁদ যে কত রকমের হয়। নামি অনলাইন শপিং সংস্থা, তার ওয়েবসাইট নকল, আর ওয়েবসাইট নকল করে লক্ষ লক্ষ টাকার জালিয়াতি। হুগলি গ্রামীণ পুলিশের জালে চক্রের পান্ডা। বাংলা ছাড়াও আরো 4 রাজ্যে জালিয়াতির জাল। 3 মাস ধরে কিভাবে এই জালিয়াতির ফাঁদ পেতে রেখেছিল তারা জানাবেন। রানা রয়েছেন সঙ্গে। রানা, হ্যাঁ দেখো, এই হুগলি গ্রামীণ পুলিশ পান্ডুয়া থেকে 16 জুলাই একটি বাড়ির গোপন সূত্র খবর দিয়ে একটি বাড়ি থেকে একজনকে গ্রেপ্তার করেছে। তো সেই তার থেকে যেটা জানতে পারছে যে এই যে একটা নামি যে অনলাইন সংস্থার নাম করে তারা একটা ভুয়ো ওয়েবসাইট খুলেছিল। সেই ওয়েবসাইটে বিভিন্ন যে সমস্ত প্রতারক যারা মাল ডেলিভারি করার জন্য, মাল কেনার জন্য যারা বুকিং করতো, তাদের সেই বুকিং গুলো নিয়ে তারা সঙ্গে সঙ্গে তাদের ব্যাংক অ্যাকাউন্টে গিয়ে তাদের টাকা হ্যাক করতো। তো এরকম একজন এমডি আফসারকে পুলিশ গ্রেপ্তার করেছে। তার থেকে 23টি সিম কার্ড, 4টি নতুন মোবাইল, 50,000 টাকা ক্যাশ আর 8টা ব্যবহার করা মোবাইল। পুলিশ যেটা জানাচ্ছে যে এই ধরনের যে চক্রটা এরা এতটাই সক্রিয় হয়েছে, শুধু এই রাজ্যে না, ভিন আরো 4টে রাজ্য
এদের একটা বিস্তার জাল মানে র্যাকেট কাজ করেছে, মানে যেখান থেকে বিভিন্ন গ্রাহকদের এই অনলাইনে যে মানে প্রতারণা করে কয়েক কোটি টাকা তারা আত্মসাৎ করেছে। পুলিশ এখনো পর্যন্ত ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে, তাকে পুলিশ রিমান্ডে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ চলছে। এই যে মানে চক্কর মধ্যে আর কে কে জড়িত রয়েছে এবং মানে 16/7/25 পান্ডুয়া থানাতে একটা সোর্স ইনফরমেশন আসে যে পান্ডুয়া থানার অধীনে সামন্ত রোডে একটা ভাড়া বাড়িতে কিছু ফ্রডুলেন্ট অ্যাক্টিভিটি হচ্ছে বলে ওখানে রেড করা হয়। রেড করার পরে বাড়িতে গিয়ে দেখা যায় যে একজনের কাছে 23খানা সিম কার্ড, 4টা নতুন মোবাইল, 8খানা ইউজড মোবাইল এবং 50,000 টাকা আছে। তাকে ওইখানে জিজ্ঞাসাবাদ করা হয়, সদুত্তর দিতে না পারায় তাকে থানায় নিয়ে আসা হয় এবং তাকে আরও জিজ্ঞাসাবাদ করা হয়। সন্দেশখালীতে জাল নোটে ধৃত মূল অভিযুক্ত 19শে জুলাই, আপনাদের মনে থাকবে সন্দেশখালীর হোটেলে জাল নোট উদ্ধার হয়। হোটেল থেকে 9.5 কোটির জাল নোট উদ্ধার হয়। আগে ধৃত 3 জনকে জেরায় মূল অভিযুক্তের খোঁজ। নাগপুর থেকে পাকড়াও অভিষেক তিওয়ারি। সন্দেশখালীতে জাল নোটে ধৃত মূল অভিযুক্ত আগেই 2 জনকে গ্রেফতার করা হয় এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করে মূল চক্রী অভিষেক তিওয়ারি তাকে গ্রেফতার করা হলো। আর এদিকে দেখুন, বাড়ি করতে গেলে নাকি 1 লক্ষ টাকা তোলা দিতে হবে, আর সেই টাকা দিতে রাজি না হওয়ায় তৃণমূল কর্মীকে হুমকি। ব্যান্ডেলে চাঞ্চল্যকর অভিযোগ তৃণমূলেরই পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে। পরিবারের দাবি, হুমকির পরেই অসুস্থ হয়ে পড়েন তৃণমূল কর্মী। 12ই জুলাই থেকে হাসপাতালে ভর্তি, শুক্রবার মৃত্যু। অভিযোগ মানতে নারাজ তৃণমূল নেতা। হুগলির ব্যান্ডেল, এখানেই তোলা চেয়ে তৃণমূল কর্মীকে হুমকির অভিযোগ। পরিবারের দাবি, তার জেরে অসুস্থ হয়ে প্রাণটাই চলে গেল। ব্যান্ডেল পঞ্চায়েত এলাকার বাসিন্দা মোহাম্মদ ফকির, বয়স 60, এলাকায় তৃণমূল কর্মী বলে পরিচিত। সম্প্রতি বাড়ি তৈরির কাজে হাত দেন ফকির। তার পরিবারের অভিযোগ, বাড়ি তৈরির জন্য 1 লক্ষ টাকা তোলা দাবি করেন ব্যান্ডেল গ্রাম পঞ্চায়েতের সদস্য দীনেশ যাদব। সেই টাকা দিতে অস্বীকার করেন ফকির। এরপরেই 12ই জুলাই দলবল নিয়ে তাদের বাড়িতে যান দীনেশ। ফকিরকে হুমকি দেন। অভিযোগ, এরপরেই অসুস্থ হয়ে পড়েন ফকির। ওই দিনই তাকে ভর্তি করা হয় চুঁচুড়া হাসপাতালে। শুক্রবার সন্ধ্যায় ফকিরের মৃত্যু হয়। এলাকায় উত্তেজনা ছড়ায়। উনি আমাদেরকে ঠেট দেয়, আবার রাত্রিবেলা এসে ঠেট দেয় যে তোর আমি যদি আমাকে 1 লাখ টাকা তোরা যদি না দিস, আমি তোদেরকে জীবনে বাড়ি করতে দেব না। আর করতে দিলই না। আর ওনার জন্যই আমার বাবা আজকে পুরো দায়টা, আমাদের ওয়ার্ড মেম্বার দীনেশ যাদব আর আমাদের বাড়ির পাশে দিলনওয়াজ খাতুন আর ওনার একটা ভাতিজা মোহাম্মদ আসিফ, ওনাকে আমরা চাই যে এটা আপনারা আইনি ব্যবস্থা ওদের জন্য হোক। हमरा आदमी जो बीमार पड़ा है, दिनेशवा, चुनमुनिया, मुन्ना, तीनों मिल गए हार्ट अटैक, घर का चिंता से हार्ट अटैक हुआ है। तो पैसा मांगा था? पैसा घूस नहीं दिए बोल के उसको। আমি কোনোদিন কারো উপর অত্যাচার করি না, একদম নর্মাল সিধা সাদা ছেলে। মিথ্যে বলবো না, পঞ্চায়েতে দাঁড়িয়েছি, আমার সঙ্গে খেটেছিল ছেলেটা, আমিও ভালোবাসতাম ওকে। লোককে তো সাহস নেই কেউ বিরুদ্ধে করে কেউ বলতে যাবে। মিথ্যে টোটালি, আপনি সার্ভে করে দেখতে পারবেন। হুগলি থেকে সোমনাথ ঘোষ, নিউজ 18 বাংলা।